আসসালামু আলাইকুম জাহিদ তুহিন ভাইয়া আমাকে শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছি। ওকে, আমরা ওয়েট করি, সবাই জয়েন করলে ইনশাল্লাহ শুরু করব। আসসালামু আলাইকুম তৌহিদ হাসান ভাইয়া, শামীম ইকবাল ভাইয়া আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আপু, শুনতে পাচ্ছি। ওকে, আমরা হচ্ছে আর 3 মিনিট ওয়েট করি, এরপর আমরা শুরু করছি।
আচ্ছা, শামীম ইকবাল ভাইয়া আপনি কিছু বলছেন? ওকে, আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি। ওকে, আমি তাহলে স্ক্রিন শেয়ার করছি। আমরা শুরু করি আজকের পর। ওকে, তো আমরা আজ কিছু ফান্ডামেন্টাল পাইথন দেখব। আমরা ধরে নিচ্ছি আমরা একদম যারা বিগিনার আছেন সবার জন্য। আচ্ছা, এটা কি স্ক্রিন শেয়ার হয়েছে? আচ্ছা, দেখা যাচ্ছে। সুতরাং প্রথমে আমরা কাজ করব কোলেবে, বিগিনার ফ্রেন্ডলি। এখানে আপনারা যারা প্রথম কাজ করবেন এখানে লিখবেন কোল্যাব। ফার্স্ট যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে তো অনেকগুলা কাজ হয়েছে, আপনারা নিউ নোটবুকে ক্লিক করবেন। দেখবেন এখানে একটা ইন্টারফেস চলে আসছে। যে ইন্টারফেসটা আসবে আমরা ওইখানে কাজ করব। সবাই কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? তহিদ ভাইয়া? জি আপু। আহ, আচ্ছা, জি। ওকে। তো আমরা যারা একদম বিগিনার আছি, তো আমরা এখানে আমাদের কোডগুলো লিখবো, আর এখানে আমরা কি করে রান করব, আমরা ট্রায়াঙ্গেল শেপে ক্লিক করব। তো যখন রান হবে নিচে আমরা আউটপুট সেকশন দেখতে পারবো। এখানে আরো একটা ভালো হচ্ছে বেনিফিট আমরা অনেকগুলো সেল তৈরি করতে পারবো। কিভাবে করব? আমরা প্লাস কোডে যদি ক্লিক করি তাহলে আমাদের জন্য অনেকগুলো আলাদা আলাদা সেগমেন্টে বিভক্ত হয়ে যাবে। তো আমাদের একটা স্লটে একটা সেলে কাজ করলে আহ একসাথে কাজ করলে মনে হবে যে অনেক কমপ্লিকেটেড। তো আমরা ভেঙে ভেঙে আমাদের প্রয়োজনীয় পোর্শন গুলো এখানে লিখতে পারবো। তো একদম প্রথম আমরা পাইথনের ক্ষেত্রে আমরা কোনো কিছু ডিসপ্লে করতে চাচ্ছি, কোনো কিছু শো করতে চাচ্ছি, তার জন্য যে ফাংশনটা ব্যবহার হয় সেটা প্রিন্ট ফাংশন। এটা আমরা লিখে লোয়ার কেসে প্রিন্ট। এরপর এখানে একটা প্যারেনথেসিস থাকে, শিফট 9 দিয়ে দিবেন, প্যারেনথেসিস চলে আসবে। তো এখানে আমরা যা কিছু প্রিন্ট করতে চাই বা ডিসপ্লে করতে চাই, দেখতে চাই, আউটপুট দেখতে চাই, এখানে আমরা লিখতে পারবো। ধরেন আমি 1 2 3 র্যান্ডম এই নাম্বারটা দেখতে চাচ্ছি। আমরা চাচ্ছি কম্পিউটার যাতে এটা রিড করে এবং আমাদের শো করে। দেখেন আমি এখানে ক্লিক করে দিলাম এবং নাম্বারটা শো করছে। আমি একটু বড় করে নিচ্ছি কারণ সবার চাই দেখতে যাতে সুবিধে হয়। এডিটরে কি আপনারা একটু বড় করতে পারবেন ফন্ট সাইজ? ওকে, দেখেন এখানে আমাদের কোডটা ডিসপ্লে করছে। এভাবে আপনারা ইচ্ছে মতো যে কোনো ডেটা কিন্তু ডিসপ্লে করার ক্ষেত্রে সেটা বড় যে কোনো কোড হোক না কেন আমরা এখানে ডিসপ্লে করতে ব্যবহার করব। ধরেন আমি কারো নাম প্রিন্ট করতে চাচ্ছি, দেখতে চাচ্ছি। তো ধরেন আমি একটা নাম লিখে দিচ্ছি। অবশ্যই নাম যখন লিখবেন টেক্সট জাতীয় ডেটার ক্ষেত্রে আপনার কোটেশন দিতে হবে। সিঙ্গেল ডাবল দুইটা একসেপ্টেড কিন্তু দিতে হবে। ধরেন আমি একটা নাম নিচ্ছি বা টেক্সট নিচ্ছি অরা। এখন আমি রান করব। দেখেন আমাদের এই আউটপুটটা নিচে শো করছে। এর মানে আমাদের এই কোডটা ঠিকঠাক রান করছে। আমরা প্রিন্টের সাহায্যে যে কোনো কিছু ডিসপ্লে করতে ব্যবহার করি, আউটপুট দেখতে ব্যবহার করি। প্রিন্ট একটা আগে থেকে ডিফাইন করা একটা ফাংশন। আর আপনারা যদি কোটেশন না দেই তখন কি হবে? যদি আমি নামের ক্ষেত্রে কোটেশন না দিই তখন দেখবেন আমাদের এরর শো করার কথা। দেখেন আমাদের এই নামটা, আমাদের টেক্সটটা পড়তেই পারছে না, কারণ ওর কাছে প্রত্যেকটা ডেটা টাইপ আলাদা আলাদা। নাম্বারের ক্ষেত্রে কোটেশন দেওয়ার দরকার নেই, কিন্তু নামের ক্ষেত্রে সিঙ্গেল অর ডাবল যে কোনো একটা কিছু আমাদের সুবিধা মতো আমরা ব্যবহার করব। তখনই আমাদের মেশিন আসলে বুঝতে পারবে যে আমরা টেক্সট নিয়ে কাজ করছি। আর পাইথনের ভাষায়
এই টেক্সট জাতীয় ডেটাকে বলা হয় স্ট্রিং ডেটা টাইপ। এখন আমি হ্যাশট্যাগের পর যদি কোনো কিছু লিখি সেটা হচ্ছে গিয়ে কমেন্ট, মানে ওটা হচ্ছে আমাদের মেশিন ইগনোর করে যাবে। এটা আমাদের প্রয়োজনে আমরা যখন ম্যাথ করতাম আমরা রাফে অনেক কিছু লিখে রাখতাম যেটা হচ্ছে যেটার উপর ভিত্তি করে আমাদের কোনো মার্কস দেওয়া হতো না। তেমনি হ্যাশট্যাগ দিয়ে আমরা কোডে কি করলাম না করলাম যখন আপনারা কমপ্লিকেটেড সেকশনে যাবেন তো আমাদের মনে রাখার জন্য আমরা সাইডে অনেক কিছু লিখে রাখতে পারি। তো এখানে আমি হচ্ছে যখন আমরা টেক্সট জাতীয় ডেটা নিয়ে কাজ করব, এই টেক্সটের একটা ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র নাম হচ্ছে কি স্ট্রিং। পাইথনের ক্ষেত্রে এটাকে বলা হয় স্ট্রিং ডেটা টাইপ। তো এইভাবে আপনারা হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করে রাখতে পারেন। আমরা যদি এটাকে প্রিন্ট করি কোনো ইফেক্ট পড়বে না। কমেন্টের পর হ্যাশট্যাগের পর আমরা যা ইচ্ছে আমরা আসলে লিখতে পারি। এরপর আমরা আরো কিছু সাধারণ ফান্ডামেন্টাল ডেটা টাইপ দেখব যেটা হচ্ছে আমাদের সাহায্য করবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা আরেকটা ইম্পর্টেন্ট যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কি? আমাদের বাস্তব জীবনে আপনি যদি কোনো কিছু রাখতে চান নিশ্চয়ই আপনার একটা বক্স প্রয়োজন হয়। ধরেন আপনি আপনার বইগুলো রাখতে চাচ্ছেন, আপনার একটা বক্সে রাখবেন। আপনি আপনার ফল, আপনার হচ্ছে কোনো ইকুইপমেন্ট, কোনো কিছু একটা বক্সে আপনার রাখতে হচ্ছে, স্টোর করতে হচ্ছে। আমাদের হচ্ছে কোনো কিছু রাখার জন্য আমরা ফ্রিজ ব্যবহার করছি, ধরেন এটা একটা বক্স। তেমনি আমরা যখন এখানে কোনো কিছু স্টোর করতে চাই আমাদের ডেটাগুলো আমরা কোথায় রাখবো, তার জন্য আপনার তৈরি করতে হবে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে হচ্ছে যেখানে হচ্ছে আমাদের ডেটা স্টোর থাকে। যেমন আমি হচ্ছে কারো নাম হচ্ছে গিয়ে স্টোর করতে চাই, তার জন্য আমি প্রথম একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম নেম নামে। এখানে নেম হচ্ছে আমার ধরেন সেই বক্স, সেখানে হচ্ছে আমি নাম রাখবো। এরপর আপনাদের দিতে হবে ইকুয়াল সাইন, অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপর হচ্ছে আপনি কি ধরনের ডেটা রাখতে চান, ধরেন আমি যেহেতু এখানে নেমই লেখাচ্ছি একটা টেক্সট ডেটা দিয়ে দেই। তো এখানে আমি কি দেওয়া যায়, এখানে আমি হচ্ছে পাওলো একটা নাম দিয়ে দিলাম, একটা র্যান্ডম নাম। দেখেন এই নামটা আমি নেম নামের যে ভ্যারিয়েবল আছে যেটা আমি একটু আগে তৈরি করেছি সেখানে স্টোর করলাম। এখন আমি যদি এটাকে রান করি, ট্রায়াঙ্গেল শেপে ক্লিক করি, দেখেন এটা গ্রিন কালার সিগন্যাল দিচ্ছে, টিক দিচ্ছে, মানে হচ্ছে ও হচ্ছে এটা রিড করে ফেলেছে, ইটস ওকে, ওর কাছে এটা স্টোর হয়ে গেছে। এখন আমি এটা দেখবো কি করে? দেখার উপায় কি? এই যে উপরে আমরা বলেছিলাম একটা প্রিডিফাইন্ড ফাংশন আছে আগে থেকে করা, সেই প্রিন্ট ফাংশনটা আমি আবার লিখবো লোয়ার কেসে Shift 9। এরপর কোন বক্সে হচ্ছে আপনার ডেটাটা আছে, নেম নামের ভ্যারিয়েবলে আছে, তো সেই স্পেসিফিক নামটা আপনি হচ্ছে ওই প্যারেনথেসিসের ভিতরে দিয়ে দিবেন। এরপর হচ্ছে রান করে দিবেন। দেখেন আপনার নামটা কিন্তু শো করছে আউটপুট সেকশনে। এর মানে হচ্ছে আমাদের যে তৈরি করা ভ্যারিয়েবল সে ডেটাটা স্টোর হয়েছে এবং আমরা আউটপুট দেখতে পাচ্ছি। এইভাবেই কিন্তু আমরা কোনো কিছু হচ্ছে গিয়ে এখানে স্টোর করি ভ্যারিয়েবলের মধ্যে এবং হচ্ছে সেটা ডিসপ্লে করি। এরপর আমরা আরো কিছু ডেটা টাইপ দেখি। ধরেন আমরা কিছু নাম্বার নিয়ে ডেটা টাইপ দেখি। আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, বক্স ক্রিয়েট করলাম এ নামে, এটাও সম্ভব। লোয়ার কেসে একটা ওয়ার্ড, এটাও একটা ভ্যারিয়েবল। এখানে আমি রেখে দিলাম 10। মনে রাখবেন যত পূর্ণ সংখ্যা আছে দশমিক সংখ্যা না, সেগুলোকে বলা হয় ইন্টিজার ডেটা টাইপ। 10 হতে পারে, 20 হতে পারে, 100 হতে পারে, আহ, অনেক বড় নাম্বার হতে পারে, যেটা পূর্ণ সংখ্যায় থাকে সেটা হচ্ছে আমাদের ইন্টিজার ডেটা টাইপ। তো আমি সাইডে কমেন্ট করে রাখছি এটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। এরপর আমি আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, আবার অ্যাসাইনমেন্ট অপারেটর। যখন আপনি ডেটা রাখবেন ভ্যারিয়েবলে অবশ্যই আপনার ইকুয়াল সাইন দিতে হবে, নইলে হচ্ছে ডেটাটা হচ্ছে ওখানে অ্যাসাইন হবে না। এরপর ধরেন আমি আরেকটা ডেটা রাখলাম, এখানেও আমি 25 রাখলাম, এটাও কিন্তু ইন্টিজার ডেটা টাইপ, কারণ এটা একটা পূর্ণ সংখ্যা, এটা ফ্লোট সংখ্যা না, এটা দশমিক সংখ্যা না। এরপর আমি হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, সেখানে আমি ফ্লোট নাম্বার রাখি। ফ্লোট নাম্বার হচ্ছে যেগুলোর মধ্যে দশমিক থাকে, আমরা হচ্ছে ডিভাইড স্প্লিট করে দিই। ধরেন এটাকে এখানে আমি রাখলাম কারো সিজিপিএ 3.8, এটা একটা
ফ্লোট ডেটা টাইপ, এটাকে হচ্ছে পাইথনে বলা হয় ফ্লোট। যত হচ্ছে দশমিক ডেটা টাইপ আপনারা পাবেন অবশ্যই এটার নামটা হবে ফ্লোট। এরপর আরেকটা ডেটা টাইপ যেটা হচ্ছে আমরা আগেই জেনে এসেছি, যেটা হচ্ছে গিয়ে স্ট্রিং। আমি আরেকবার লিখে রাখছি। ধরেন আমি d1 নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। এই ভ্যারিয়েবল ক্রিয়েট করা কিন্তু সম্পূর্ণ আপনাদের ওপর, আপনাদের ইচ্ছের উপর ভিত্তি করে হচ্ছে আপনারা তৈরি করতে পারেন, কিন্তু আমরা স্পেসিফিক কিছু নাম নিব না। যেমন হচ্ছে প্রিন্ট ফাংশন, যেটা আগে থেকে ডিফাইন করা, অথবা আপনারা যেই ধরনের কমান্ড ইউজ করবেন, সিনটেক্স ইউজ করবেন, যেগুলো হচ্ছে একদম সূত্রের মতো, ওগুলাই আমাদের ব্যবহার করতে হয়। ওই স্পেসিফিক নামগুলো আমরা অ্যাভয়েড করব যখন আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করব। যেমন আমি প্রিন্ট নামের ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারবো না, এটা এথিক্যাল না। তো আমি হচ্ছে d1 নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। এখানে আমি রাখলাম হচ্ছে টেক্সট, কিছু একটা টেক্সট রাখা যায়, হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড। তো এটা একটা টেক্সট জাতীয় ডেটা, তো অবশ্যই এটা কোন ডেটা টাইপে চলে যাচ্ছে, এটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপে চলে যাচ্ছে। কোটেশন দিয়ে অবশ্যই লিখেছি, যেখানেই দেখবেন কোড ব্যবহার হচ্ছে সেটাই কিন্তু স্ট্রিং এ চলে যাচ্ছে, স্ট্রিং ডেটা টাইপ। এরপর আরেকটা ডেটা টাইপ, সেটা হচ্ছে গিয়ে বুলিয়ান। অনেক সময় আমাদের হচ্ছে কন্ডিশনাল সিদ্ধান্ত নিতে হয়, সত্য মিথ্যা, জিরো আর ওয়ান। জিরো আর ওয়ান এখানে থাকছে না, এটা বাইনারিতে চলে যাচ্ছে। কিন্তু আমরা ট্রু আর ফলস নামে যে নামগুলো ইউজ করি সেটাও একটা ডেটা টাইপের মধ্যে পড়ে, সেটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। এটাকে আমি কিভাবে লিখবো? ধরেন আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, ভ্যারিয়েবলের মধ্যে আমরা কিন্তু আন্ডারস্কোর দিতে পারি, কিন্তু হাইফেন দিতে পারি না। ইজ হ্যাপি, কেউ হ্যাপি কিনা এটা নিয়ে একটা আমরা ভ্যারিয়েবল তৈরি করলাম, এটা বক্স তৈরি করলাম। এখানে আমি রাখলাম হচ্ছে ফলস। এটা কি ডেটা টাইপ? এটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। আমি আরেকটাও ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ট্রু। তো আমি এটাও হচ্ছে সাইডে লিখে দিচ্ছি, এটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। এরপর আরেকটা ডেটা টাইপ লেখা যায়, সেটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে এইচ নামের একটা যে কোনো একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি র্যান্ডম, সেখানে আমি যদি ট্রু দিয়ে দিই, এটা কি ধরনের ডেটা টাইপ? এটাও বুলিয়ান ডেটা টাইপের মধ্যে পড়ছে। দেখেন আমি এতগুলো ডেটা টাইপ তৈরি করলাম। একটা হচ্ছে ইন্টিজার, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যে ভ্যালিউগুলো আছে সেগুলো হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ পাইথনের মধ্যে। যেগুলো হচ্ছে গিয়ে ফ্লোট মানে দশমিক পাবেন আপনারা, সেই ডেটা হচ্ছে গিয়ে ফ্লোট ডেটা টাইপ। যেখানে আপনারা টেক্সট পাচ্ছেন অথবা কোড পাচ্ছেন, কোটেশন পাবেন সিঙ্গেল অর ডাবল, সেটা হচ্ছে কি স্ট্রিং ডেটা টাইপ। এরপর একটা কন্ডিশনাল, দুইটা হচ্ছে স্টেটমেন্ট ট্রু আর ফলস যদি পান, সেটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। তো আমি যদি রান করে দিই, এখানে দেখবেন রান হয়েছে, কিচ্ছু দেখাচ্ছে না। কারণ হচ্ছে আমরা কিছু প্রিন্টই করিনি, কিছু ডিসপ্লে করার জন্য আমরা ফাংশন নিইনি। তো আমি এখানে একটা কিছু প্রিন্ট করি। প্রিন্টের মধ্যে আপনি যদি সবগুলো ভ্যারিয়েবল কমা কমা দিয়ে সেপারেটলি লিখে দেন, তাহলে দেখবেন সবগুলো প্রিন্ট হচ্ছে। তো আমি এখানে সবগুলো দিব না, আমি হচ্ছে গিয়ে একটা বুলিয়ান প্রিন্ট করি। ওকে, এবার হচ্ছে আমি হচ্ছে এটাকে রান করি। দেখেন এতগুলোর মধ্যে শুধু ফলস শো করছে, কারণ সবগুলোর কাজ তো হয়েছে, সবগুলো স্টোরও হয়েছে, কিন্তু আমরা কিন্তু ডিসপ্লে করিনি। আউটপুট সেকশনে দেখানোর জন্য আমাদের যা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের প্রিন্ট ফাংশন, যেটা শুধু একটার জন্য ব্যবহার হয়েছে। আর আমরা ওই প্রিন্ট ফাংশনের মধ্যে একটা মাত্র হচ্ছে ভ্যারিয়েবল প্রোভাইড করেছি, তার জন্য আউটপুট সেকশনে শুধুমাত্র ফলস দেখাচ্ছে। এর মানে এই না যে বাকিগুলো স্টোর হয়নি। তো আমরা দেখলাম আমাদের কি কি ডেটা টাইপ আছে, একটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ, একটা হচ্ছে ফ্লোট ডেটা টাইপ দেখলাম, স্ট্রিং দেখলাম, বুলিয়ান ডেটা টাইপ দেখলাম। এরপর আমরা হচ্ছে আরেকটা ডেটা টাইপ নিয়ে পড়াশোনা করব, মানে দেখব। আমার কথা তো স্পষ্ট শোনা যাচ্ছে, তাই না? আমাকে একটু জানাবেন। জি আপু। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর
আমরা আরেকটা ভ্যারিয়েবল তৈরি করব যেটা খুবই গুরুত্বপূর্ণ। ধরেন যে আপনি শপিং করতে গেলেন, আপনার কাছে হিউজ পরিমাণ ডেটা আছে, ধরেন এই সবগুলো ডেটা আপনার নিয়ে যেতে হবে। যখন আমরা সচরাচর বাজার করতে যাই তখন কিন্তু আমরা লিস্ট নিয়ে যাই। আমরা আগে হচ্ছে কাগজে লিখে নিয়ে যেতাম, এখন হচ্ছে আমরা টু ডু লিস্টে করে নিয়ে যাই। তো আমাদের সুবিধা হয়, আমরা ভুলে যাই না। তেমনই যখন আপনার কাছে অনেকগুলো ডেটা আসবে, কিভাবে আসবে? খুব এফিশিয়েন্ট ওয়েতে। তার জন্য একটা ডেটা টাইপ আছে, আমরা হচ্ছে একটা ডেটা টাইপ তৈরি করতে পারি, সেটাকে আমরা বলতে পারি লিস্ট। তো আমি প্রথমে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি। লিস্ট সরাসরি ব্যবহার করতে পারবো না, কারণ লিস্ট নিজে একটা ফাংশন। তার জন্য আমি এখানে 1 দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে আমরা রিজার্ভ কিওয়ার্ডটাকে অ্যাভয়েড করতে পারি। কারণ লিস্ট একটা নিজস্ব ডেটা টাইপ, যেমন হচ্ছে ফ্লোট, বুলিয়ান, স্ট্রিং, ওদের নিজস্ব কিওয়ার্ড। রিজার্ভ কিওয়ার্ড গুলো আমরা অ্যাভয়েড করব। যখন আপনারা অনেক অনেক প্র্যাকটিস করবেন তখন আপনারা নিজেরাই চিনতে পারবেন যে কোনটা রিজার্ভ কিওয়ার্ড। আবার যখন আপনি দেখবেন যে এরর শো হচ্ছে তখন আপনি বুঝতে পারবেন। তো এখানে list1 নামের একটা আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করে ফেললাম। এখন আমি এখানে দিব থার্ড ব্র্যাকেট। এরপর আমি এখানে অনেকগুলো ডেটা রাখবো, সব ধরনের ডেটা রাখবো যে ডেটাগুলো আমরা শিখেছি। 12 এটা একটা ইন্টিজার ডেটা টাইপ, 17 এটা একটা ইন্টিজার ডেটা টাইপ। তারপর হচ্ছে আমরা ফ্লোট ডেটা রাখি 7.9, 8.5, এটাও ফ্লোট, কারণ হচ্ছে এটা হচ্ছে গিয়ে দশমিক সংখ্যা। এরপর আমি হচ্ছে একটা বুলিয়ান রাখছি। বুলিয়ানের ক্ষেত্রে কোটেশন দিতে হয় না। প্রথমটা হচ্ছে গিয়ে আপনি আপার কেসে লিখবেন, পরেরটা লোয়ার কেসে। এরপর ট্রু এর পর হচ্ছে আমি একটা স্ট্রিং রাখতে পারি এখানে। তো আমি একটা নাম নিয়ে নিচ্ছি, রাহি নামে একটা র্যান্ডম নাম নিলাম। দেখেন আমাদের লিস্টটা তৈরি হয়ে গেল। সবগুলো ডেটা টাইপকে আমি একসাথে নিয়ে গেলে আমাদের সুবিধা হয়। যখন আপনার কাছে অনেক বড় ডেটা আসবে, একটা লিস্টের মধ্যে আসলে আপনার জন্য সুবিধা হয়। এরকম সেগমেন্ট অনেকগুলো ভ্যারিয়েবল করে আসা আসলে আপনার জন্য ডিফিকাল্ট। তার জন্য দেখেন লিস্টটা খুবই হচ্ছে এফিশিয়েন্ট। রান হয়ে গেছে, স্টোর হয়ে গেছে, কি করে দেখবো? সেম প্রসেস, আমি হচ্ছে প্রিন্ট ফাংশনটাকে কল করব এবং প্যারেনথেসিসের মধ্যে যেই ভ্যারিয়েবলের মধ্যে আমাদের ডেটাটা সেই নামটা লিখবেন। এরপর হচ্ছে আমি যদি রান করে দিই, দেখেন আমাদের নিচে শো করছে যে আমরা কি কি হচ্ছে ডেটা তৈরি করেছি। এর মানে আমাদের লিস্টটা তৈরি হয়ে গেছে। লিস্টটা কিন্তু বিশাল হতে পারে, অনেক অনেক ডেটা আপনার কাছে থাকতে পারে। তো লিস্টের সুবিধা হচ্ছে সব ধরনের ডেটা আপনি একসাথে পাচ্ছেন, এবং দেখেন যেভাবে রাখা ছিল আপনি সেভাবেই পাচ্ছেন। 12, 17, 7.9, 8.5, ট্রু, এরপর হচ্ছে একটা নাম, একটা হচ্ছে গিয়ে সিকোয়েন্স মেনটেন করে আপনার কাছে ডেটাগুলো দিচ্ছে। তাই হচ্ছে লিস্ট আমাদের ক্ষেত্রে, যারা ডেটা নিয়ে কাজ করে, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা হচ্ছে এটা দেখলাম যে পাইথনের ক্ষেত্রে হচ্ছে আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করতে পারি আউটপুট নেওয়ার জন্য। এরপর আমরা হচ্ছে ইনপুটের ক্ষেত্রে নেওয়ার জন্য অথবা কোনো কিছু স্টোর করার জন্য আমরা ভ্যারিয়েবল ব্যবহার করি, আমরা ইন্টিজার ডেটা টাইপ ব্যবহার করি, আমরা ফ্লোট ডেটা টাইপ ব্যবহার করি, আমরা স্ট্রিংটা ব্যবহার করি টেক্সটের ক্ষেত্রে, আমরা বুলিয়ান ডেটা ব্যবহার করি কন্ডিশনাল দুইটা ওয়ার্ডে ট্রু অথবা ফলস এর ক্ষেত্রে। এরপর আমরা অনেকগুলো ডেটা যদি আমরা একসাথে স্টোর করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যেই মানে হচ্ছে যে ডেটা টাইপটা ব্যবহার করা যায় সেটা হচ্ছে লিস্ট। তো সেখানেও আমরা একটা ভ্যারিয়েবল ব্যবহার করলাম, আর অবশ্যই রিজার্ভ কিওয়ার্ড গুলো ব্যবহার করব না। এরপর হচ্ছে গিয়ে আমরা পরবর্তী একটা হচ্ছে কোড প্লাস করতে একটা আরেকটা সেগমেন্ট নিলাম, সেল নিলাম। এখন আপনারা হচ্ছে লাইব্রেরি নিয়ে পড়বেন। আমি হচ্ছে চেষ্টা করব যে পাইথন যেখানে যতটুকু লাগে ওইটা কাভার করার। আর স্যার হচ্ছে আপনারা যারা এনরোল করবেন সবাইকে হচ্ছে গিয়ে মেবি 10টা হচ্ছে প্রি রেকর্ডেড পাইথনের কোর্সের হচ্ছে ক্লাস প্রোভাইড করা হবে, সেগুলো হচ্ছে দেখবেন অনেক ইজি হয়ে যাবে। তো প্রত্যেকটা ক্লাসের সাথে হচ্ছে অ্যাডাপ্ট হয়ে যাবে, আর আমিও আলোচনা করার চেষ্টা করব যতটা ভেঙে বোঝানো সম্ভব। তো এখানে আমরা এখন যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি কি? লাইব্রেরি হচ্ছে একটা স্পেসিফিক বিভিন্ন কাজ করে। যেমন যদি আমরা ম্যাথের ক্ষেত্রে চিন্তা করি,
সেখানে আমি কমেন্ট করে লিখছি হ্যাশট্যাগ। আপনারা জানেন যে কমেন্ট সেটা হচ্ছে ইগনোর করে। তো এখানে একটা লাইব্রেরি হচ্ছে নামপাই। নামপাই হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাংশন যে আমরা পারফর্ম করি সেগুলো হচ্ছে ইমপ্লিমেন্ট করতে আমাদের সাহায্য করে। যেমন নামপাই দিয়ে আপনি বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক ফাংশন পারফর্ম করতে পারবেন। ছোট থেকে বড় যে কোনো সেকশনে যান অথবা যে কোনো লেভেলে যান, আপনাকে নামপাই সাহায্য করবে ম্যাথমেটিক্যাল বিভিন্ন সমস্যা সমাধান করতে, যেগুলো মেশিন লার্নিং এর সাথে সংযুক্ত, অথবা আপনি পাইথন দিয়ে কোনো কিছু সলভ করছেন অথবা কোনো ডেটা অ্যানালাইসিস করছেন, আপনাকে নামপাই সাহায্য করবে। নামপাই হচ্ছে পাইথনের একটা স্পেসিফিক লাইব্রেরি যেটা শুধুমাত্র ম্যাথমেটিক্যাল টাস্ক করার জন্য ব্যবহার হয়। তো এটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের একটা সিনট্যাক্স আছে, আর এই সিনট্যাক্সটা সব ধরনের লাইব্রেরির জন্য প্রযোজ্য। দেখবেন একটা সিকোয়েন্স মেইনটেইন করছে। যেমন আমি হচ্ছে যদি লিখি, আমি হচ্ছে ইম্পোর্ট করব, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। এর মানে হচ্ছে গিয়ে আমি নামপাইটাকে হচ্ছে ইম্পোর্ট করছি, নিয়ে আসছি, এর মধ্যে যতগুলো ফাংশন আছে আমি যাতে ব্যবহার করতে পারি। আর প্রত্যেকটা হচ্ছে গিয়ে যখন লাইব্রেরি আপনারা ব্যবহার করবেন, দেখবেন এমন একটা সিনট্যাক্স ব্যবহার হচ্ছে, শুধুমাত্র এই নামগুলো চেঞ্জ হচ্ছে। যেমন যখন আমরা প্যান্ডাস ব্যবহার করব, নামপাইয়ের পরিবর্তে এখানে প্যান্ডাস বসবে, তারপর হচ্ছে এনপি এর পরিবর্তে এখানে পিডি বসবে। তো এই অল্প অল্প সূক্ষ্ম পরিবর্তন আছে, কিন্তু একটা হচ্ছে মিল রাখার চেষ্টা করা হয়েছে যাতে হচ্ছে আমাদের সবসময় কাজ করতে সুবিধে হয়। আর আমরা সবাই ভুলে যাই, ভুলে গেলে সমস্যা নেই, যে আমরা হচ্ছে করে নিতে পারবো। এরপর আমি একটা হচ্ছে নতুন করে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি। কি ক্রিয়েট করব? একটা লিস্ট ক্রিয়েট করি। লিস্টের মধ্যে আমি ইন্টিজার ডেটাগুলো রাখি, সব ধরনের ডেটা আপাতত রাখছি না। ধরেন এটা সিম্পল, এটা আমাদের একটা স্যাম্পল ডেটা সেট, যেটার মধ্যে 1 থেকে 5 পর্যন্ত ডেটা এই নামের একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা স্টোর করলাম। এরপর এখানে একটা ফ্যাক্ট হচ্ছে, যখন আমরা মেশিন লার্নিং এ কাজ করব, তখন আমাদের কাছে ডেটাগুলো আসবে হচ্ছে এই লিস্টের মাধ্যমে, কিন্তু আমরা এটাকে কনভার্ট করি নামপাই অ্যারেতে। কেন কনভার্ট করি? কারণ লিস্ট হচ্ছে একটু বেশি সময় নেয়, মেমোরি এফিশিয়েন্ট খুব না, মানে হচ্ছে ভালোই মোটামুটি, কিন্তু আপনি যখন অনেক বেশি কাজ করবেন তখন যাতে আমরা ফাস্ট করতে পারি, রিসোর্স গুলো খুব দ্রুত ব্যবহার করতে পারি, এর জন্য আমরা লিস্টটাকে কনভার্ট করে অ্যারেতে কনভার্ট করি, সেটাকে বলা হয় নামপাই অ্যারে। এটা কিভাবে করব আমি একটু লিখি। নাম্বারস নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম নতুন। এরপর এখানে আমি এনপি, এনপি মানে আমি নামপাই থেকে অ্যাক্সেস করছি, অ্যারে নাম একটা হচ্ছে গিয়ে, দেখেন এখানে আছে, আমি একটা ফাংশন কল করব নামপাই অ্যারে, প্যারেনথেসিস দিব। সব সময় দেখবেন যে প্রিডিফাইন্ড ফাংশন বলেন অথবা আপনারা যে ফাংশন তৈরি করবেন, আপনাদের হচ্ছে প্যারেনথেসিস দিতে হচ্ছে, এটার একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটার সাথে ফার্স্ট ব্র্যাকেট থাকে বা প্যারেনথেসিস থাকে। এখানে আমি হচ্ছে আমার দেওয়া ডেটাগুলো আবার প্রোভাইড করে দিচ্ছি, 1 2 3 4 5। আমি নাম্বারস নামক ভ্যারিয়েবলের মধ্যে নামপাই ডট অ্যারে একটা ফাংশন, যেটা হচ্ছে নামপাই প্রোভাইড করছে, তার সাহায্যে একটা অ্যারে নিলাম, সেখানে আমি কিছু ডেটা দিলাম এবং ওকে আমি বললাম আমাকে এই লিস্টটাকে কনভার্ট করে দাও। তো আমি যখন পরবর্তী লাইনে যাই এবং প্রিন্ট যে ফাংশনটা আছে সেটার মধ্যে আমি হচ্ছে নাম্বারসটাকে আসলে দেখবো আরেকবার, তার আগে আমি একটু টেক্সট মানে একটা লেখা শো করবে, কোটেশনের মাধ্যমে আমি একটু লিখে নিচ্ছি, নামপাই অ্যারে। যখন আপনারা একটু মেসেজ প্রিন্ট করবেন তারপর একটা কমা দিয়ে নেবেন, কমা দেওয়ার পর আপনি যেই ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে চাচ্ছেন, যেমন আমি এখানে নাম্বারসটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, ওটাকে আমি আরেকবার লিখে দিব। এবার আমি যদি রান করি, দেখেন নামপাই অ্যারে এটাও লিস্টের মতোই শো করছে,
কিন্তু এটার পার্থক্য হচ্ছে কি এটা অনেক বেশি এফিশিয়েন্ট হয়ে গেছে, কারণ যখন আমরা কোনো লিস্টটাকে অ্যারেতে কনভার্ট করে দিই নামপাই অ্যারেতে, এটা অনেক কম সময়ে নেয়, আপনার ডেটা খুব সহজে হচ্ছে গিয়ে এফিশিয়েন্টলি কাজ করে, আপনার মেমোরিতে কম জায়গা নেয়। এই দুটোর হচ্ছে গিয়ে উপকারিতার জন্য আমরা লিস্টটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে 80-90% কেসে হচ্ছে আমরা নামপাই অ্যারেতে কনভার্ট করে নেই। এটা হচ্ছে একটা ইউজ, আমরা হচ্ছে আজকে হচ্ছে ফান্ডামেন্টাল ইউজ গুলো দেখছি। এরপর আমরা হচ্ছে যদি আমরা নিচে যাই, ওকে, আমরা হচ্ছে চেষ্টা করি নামপাই অ্যারের যদি কিছু কাজ দেখা যায়, এরপর আমরা হচ্ছে প্যান্ডাসের দিকে যাব। ধরেন আমি হচ্ছে আহ, একটা নতুন নাম্বারস প্লাস 10। আচ্ছা আচ্ছা, এটার আই থিঙ্ক দরকার নেই। আমি হচ্ছে দেখেন এখানে নামপাই আমাদের কি করলো দেখেন তো, এখানে হচ্ছে আমাদের উপরের ডেটা গুলো আছে 1 2 3 4 5। আমি এখানে নামপাই অ্যারেটা ব্যবহার করে আমি প্রত্যেকটা নাম্বারের সঙ্গে আমি চাচ্ছি 10 করে 10 যুক্ত হোক প্রত্যেকটার সাথে 1 2 3 4 5। তখন আমি শুধুমাত্র একটা লাইনের মাধ্যমে আমি যদি নাম্বার আমাদের যে ভ্যারিয়েবলটা আছে সেখানে যদি আমি বলে দেই, শুধুমাত্র বলে দেই ওয়ান, প্রত্যেকটার সাথে ওয়ান যুক্ত করতে, দেখেন খুব সহজেই একটা হচ্ছে গিয়ে কমান্ডের মাধ্যমে 2 3 4 5 6 হয়ে যাচ্ছে। অথবা আপনাদের এমন কোনো হচ্ছে রিকোয়ারমেন্ট এলো যে আপনাদের প্রত্যেকটা মার্কের সঙ্গে একটা স্পেসিফিক নাম্বার সংযুক্ত করতে হবে যেটা মিসিং ছিল, ধরেন হচ্ছে 45, এটা অনেক বড় নাম্বার। তো যখন আপনাদের কাছে অনেক বড় সংখ্যা আসবে তখন একটা একটা করে চেঞ্জ করা অনেক ডিফিকাল্ট। তখন আপনি যদি এটাকে রান করে দেন, দেখেন খুব সহজে ও দ্রুত আপনাকে ক্যালকুলেট করে দিচ্ছে। অথবা এখানে হচ্ছে আপনি মাল্টিপ্লাইও করতে পারেন, করার কথা, কারণ অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম হয় খুব সহজে, আপনার এই কাজগুলো করে দিচ্ছে। এটা কিন্তু আপনি এভাবে করতে পারবেন না, আপনাকে অবশ্যই আপনার সংখ্যার আগে হচ্ছে নামপাই এই লাইব্রেরিটাকে ইম্পোর্ট করতে হবে। এরপর আপনি বিভিন্ন ফাংশন পারফর্ম করতে পারবেন, যোগ করতে পারবেন, বিয়োগ করতে পারবেন, মাল্টিপ্লাই করতে পারবেন, ডিভিশন করতে পারবেন, আপনার সুবিধা মতো পার্সেন্টেজ করে নিতে পারবেন। তো নামপাই হচ্ছে আমাদের সুবিধা দেয় বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে আমরা এখানে পারফর্ম করতে পারছি। তো এটা খুবই আমাদের একটা বড় হেল্প করে। তো এরপর আমরা নিচের দিকে যাই যদি, এরপর আমরা দেখব হচ্ছে আরেকটা লাইব্রেরি, সেটা হচ্ছে গিয়ে প্যান্ডাস। প্যান্ডাসের কাজ হচ্ছে আপনার ডেটাকে ম্যানিপুলেট করা। আপনার কাছে ডেটা আছে, সেই ডেটাকে আপনি পরিবর্তন করতে করতে চাচ্ছেন, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে নিতে চাচ্ছেন, অথবা হচ্ছে কোনোভাবে আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, তখন অবশ্যই আপনার প্যান্ডাস লাইব্রেরিটা লাগবেই। এটা আমি কিভাবে হচ্ছে অ্যাক্সেস করব? উপরেরটার মতো ইম্পোর্ট, এখানে pandas as pd, সেম, শুধুমাত্র নামপাই আর এনপি সংযুক্ত হলো না, প্যান্ডাস আর পিডি হলো, কিন্তু সিনটেক্স কিন্তু অনেকটা সেম। দেখেন এখানে গ্রিন কালার টিক মার্ক আমরা দেখতে পাচ্ছি, এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমরা এর মধ্যে যে ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো। তো এখন আপনারা আরেকটা ডেটা টাইপ দেখবেন, এটার নাম হচ্ছে কি ডিকশনারি। এভাবে আপনারা ডেটা পেতে পারেন। ডিকশনারি মানে হচ্ছে কি আর ভ্যালিউ, দুইটা সেগমেন্টে ডেটা থাকে। যেমন আমি এখানে হচ্ছে প্রথমে একটা ডেটা নামের ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি, ইকুয়াল আমি একটা স্যাম্পল ডেটা তৈরি করব এবং এখানে আমি
সেকেন্ড ব্রেকেট দিব, কার্লি ব্র্যাকেট রেখে দিলাম। এরপর আপনারা দেখবেন কি করে হচ্ছে ডিকশনারি তৈরি হয়। প্রথমে আমি নেম নিচ্ছি। নেম যেহেতু নিব, নেম স্ট্রিং ব্যবহার করছি, অবশ্যই কোটেশন দিতে হবে, নইলে হচ্ছে অবশ্যই ডিটেক্ট করতে পারবেন আমাদের মেশিন। এরপর যখন আমরা ডিকশনারি তৈরি করব, ডিকশনারি মানে হচ্ছে ডেটাই রাখবো আসলে। দেখেন এখানে আমি কোলন দিব, এটা একটা রুলস। নেম, এরপর হচ্ছে কোলন, এরপর থার্ড ব্র্যাকেট। যেভাবে লিস্ট তৈরি হয় ঠিক তেমন। এরপর আমি এখানে কিছু নাম স্টোর করব। ধরেন এখানে আমি প্রথম রাখছি এলিস, এরপর ইভা, এরপর ধরেন রাহিম। তিনটা নাম আমি রাখলাম আপাতত, আমাদের তিনটা ডেটা। এই দেখেন প্রথমটাকে বলা হয় কি, মানে চাবি, আর পরেরটা হচ্ছে ভ্যালিউ, এটা হচ্ছে ডিকশনারি। এখানে একটা ডেটা আছে, কিন্তু আমি এখানে একটা রাখবো না, আমি অনেকগুলো অ্যাড করব। কমা, নিচে আমি হচ্ছে আরেকটা, ধরেন আমি বয়স নিতে চাচ্ছি, এজ। অবশ্যই কোটেশন হবে স্ট্রিং যেহেতু। এরপর অবশ্যই কোলন, এরপর থার্ড ব্র্যাকেট যেভাবে লিস্ট তৈরি করেছিলাম। এরপর আমি তাদের বয়সগুলো অ্যাসাইন করব। বয়সগুলো হচ্ছে ইন্টিজারে রাখছি, ধরেন 19, আমরা হচ্ছে র্যান্ডমলি নিচ্ছি। তিনটা এজ হচ্ছে আমরা অ্যাসাইন করলাম। এরপর ধরেন তাদের স্কোরও আমাদের লাগবে, তারা একটা টেস্ট দিয়েছে, তাদের স্কোর গুলো হচ্ছে আমরা এখানে অ্যাসাইন করব। তো স্কোর নামের একটা ভ্যারিয়েবল তৈরি করব, কোটেশন দিতে ভুলবো না। আচ্ছা এখানে হবে না, এটা হবে একদম কি এরপর। এরপর থার্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে আপনি হচ্ছে তিনটা ডেটা নেবেন স্কোরের জন্য। ধরেন 60, তিনটা ডেটা হচ্ছে স্কোর হচ্ছে তাদের জন্য হচ্ছে অ্যাসাইন করা আছে। এবার আমি রান করে দেখি যে আমাদের সমস্যা হলো কিনা। এরর না শো করলে ঠিক আছে, দেখেন ঠিক ঠিকঠাক আছে, গ্রিন কালার টিক মার্ক আছে। এর মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের ডিকশনারিটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে। আমি ডিকশনারিটা দেখতে চাই, কি করে দেখবো? আবার সেম প্রসেস, প্রিন্ট ফাংশন। প্রিন্টের মধ্যে যে বক্সের মধ্যে যে ভ্যারিয়েবলের মধ্যে আমার ডেটাটা আছে, সেই স্পেসিফিক নির্দিষ্ট নামই আপনার লিখতে হবে। ডেটার মধ্যে আছে, তো আমি ডেটা প্রোভাইড করে দিচ্ছি। এরপর আমি যদি রান করি, দেখেন নিচে হচ্ছে ও আমার ডিকশনারিটাকে শো করছে। এটার উপকারিতা হলো আপনি অনেকগুলো ডেটা আইটেম খুব এফিশিয়েন্টলি রাখতে পারবেন, এবং এখানে আপনি দুটো কি আর ভ্যালিউ হিসেবে রাখতে পারছেন। এটা আমি একটু এখানে লিখি, হ্যাশট্যাগ কমেন্ট, প্রথমটা হচ্ছে কি, পরেরটা হচ্ছে গিয়ে আমাদের ভ্যালিউ। তো আমাদের বুঝতে সুবিধা হয়, আমরা হচ্ছে অনেকগুলো ডেটা রাখতে পারি, আমাদের সিকোয়েন্স বজায় থাকে, এবং আমরা হচ্ছে কি বলে পারপ্লেক্সিটি আসে না, আমরা বিভ্রান্ত হই না। তো এরপর হচ্ছে গিয়ে আমাদের ডেটা তৈরি হয়ে গেল। আপনাদের কাছে লিস্ট আকারে ডেটা আসতে পারে, তখন আপনাদের প্রয়োজন হতে পারে যে এটাকে হচ্ছে গিয়ে নামপাই অ্যারেতে কনভার্ট করার, কারণ নামপাই অ্যারে হচ্ছে লিস্ট থেকেও ফাস্ট, বেশি হচ্ছে আমাদের রিসোর্সটাকে সেভ করে, টাইম টাইম কম নেয়, মেমোরি এফিসিয়েন্সি বাড়ায়। এর জন্য হচ্ছে আমরা লিস্ট থেকে হচ্ছে নামপাই অ্যারেতে কনভার্ট করি। এখন আমরা লিস্টটাকে কোনোভাবে কি ম্যানিপুলেট করতে পারি, একটা থেকে আরেকটায় কনভার্ট করতে পারি? করা লাগবেই, কারণ হচ্ছে আপনি যখন কোনো মেশিনকে লার্ন করাবেন, ওর কাছে এই টাইপের ডেটাগুলো, ডিকশনারি বলেন লিস্ট বলেন, ওর কাছে বেশ ডিফিকাল্ট বিশ্লেষণ করা অথবা হচ্ছে প্রসেস করা। তো ও যেই ফরম্যাটটাকে পছন্দ করে, প্রেফার করে, সেটা হচ্ছে ট্যাবিউলার ফরম্যাট, একটা টেবিল আকারে নিয়ে আসবেন, যেখানে হচ্ছে আপনার কলাম থাকবে, আপনার রো থাকবে। সেখানে হচ্ছে আপনার জন্য সুবিধা হবে, আপনি সহজে ফিচার খুঁজে বের করতে পারবেন। ফিচার মানে হচ্ছে যে ডেটাগুলো আপনি ওকে লার্ন করাতে ব্যবহার করবেন। আপনি সহজে আউটপুটটা নির্ধারণ করতে পারবেন বা টার্গেট নির্ধারণ করতে পারবেন যে আপনি কি চাচ্ছেন। তো মেশিনের জন্য, আপনার জন্য
যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আপনার ডেটাটাকে ম্যানিপুলেট করা অথবা পরিবর্তন করা। তার জন্য আপনার দরকার হচ্ছে প্যান্ডাস, যেটা হচ্ছে আমরা উপরে ইম্পোর্ট করেছি, তো এখানে করতে হচ্ছে না। তো আমি এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব ডিএফ নামে, এরপর পিডি ডট, পিডি হচ্ছে অ্যাড্রেস করে হচ্ছে প্যান্টাসকে, এনপি অ্যাড্রেস করে নামপাইকে। ছোট ছোট নামগুলো কিন্তু ওদের অ্যাড্রেস করতে ব্যবহার হয়। এরপর আমি এখানে একটা ফাংশন ব্যবহার করব যেটার নাম হচ্ছে ডেটা ফ্রেম। দেখুন উপরেও চলে আসবে ডেটা ফ্রেম। ডেটা ফ্রেম এখানে আমি দিব প্যারেনথিসিস। এরপর হচ্ছে আমি যেই ডেটাটাকে পরিবর্তন করতে চাচ্ছি সেটা কোথায় আছে, সেটা হচ্ছে আমার ডেটা নামক ভ্যারিয়েবলের মধ্যে আছে, সেই ডেটাটাকে লিখে দিব। এরপর আমি হচ্ছে রান করব, ঠিকঠাক দেখাচ্ছে। এরপর আমরা জানি আমাদের কাজ হয়ে গেছে, কিন্তু প্রিন্ট ছাড়া আমরা তো দেখতে পাচ্ছি না। তো প্রিন্ট ফাংশনটাকে নিয়ে আসবো এবং এখানে আমাদের যেই ভ্যারিয়েবলের মধ্যে ডেটাটা স্টোর আছে নতুন ডিএফ নামে, সেই ডিএফটা লিখে দিলাম। এরপর আমি যদি রান করি, দেখেন আমাদের ডেটাটা কি সুন্দর করে হচ্ছে একটা টেবিল ফরম্যাটে চলে গেছে। এখানে ইন্ডেক্স আছে। সবসময় মনে রাখবেন যারা নতুন, ইন্ডেক্স মেশিনের মধ্যে ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। আমরা যেমন 1 থেকে পড়ি, কিন্তু ওর ক্যালকুলেশন শুরু হয় 0 থেকে। তো ওর 0 নাম্বার হচ্ছে ওর 1। এখানে আমাদের 3টা কলাম তৈরি হয়েছে, নেম নামে, এজ নামে, স্কোর নামে। এরপর হচ্ছে আমাদের 3টা হচ্ছে রো তৈরি হয়েছে, এলিস, এজ, স্কোর, ইভা, এজ, স্কোর, রাহিম, এজ 28, স্কোর 80। এবং প্রত্যেকের ইন্ডেক্স আপনি জানতে পারছেন যে কোন ইন্ডেক্সে ওরা স্টোর আছে। যদি স্পেসিফিক ভাবে আপনি বলেন যে এডিস আছে হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সে, তখন যদি মেমোরি লোকেশনে আপনার কোনো কিছু পরিবর্তন করতে হয় আপনার জন্য অনেক সুবিধা হবে। পরবর্তীতে আপনি যখন অ্যাডভান্স আরো কিছু শিখবেন তখন দেখবেন ইন্ডেক্স কিন্তু ব্যবহার হচ্ছে। আপনি ইন্ডেক্সটা জানা থাকলে আমাদের অনেক বেশি সুবিধা হয়। আপনি সহজে ওকে কমান্ড করতে পারবেন যে 2 নাম্বার ইন্ডেক্সের এই কলামে আমি পরিবর্তন করতে যাচ্ছি, অথবা আপনি দেখলেন যে ডেটা নেই, ডেটা এন্ট্রি হয়নি, তখন আপনি স্পেসিফিক ভাবে বলে দিতে পারবেন এত নাম্বার ইন্ডেক্সের এত নাম্বার কলামে হচ্ছে এই ডেটাটা হচ্ছে আমার হচ্ছে এন্ট্রি দিতে হবে, অথবা আমি প্রি প্রসেসিং করতে হবে, অথবা হচ্ছে আপনি এটাকে ডিলিট করবেন। যাই করবেন আপনার ইন্ডেক্স কিন্তু আপনাকে সাহায্য করবে। এরপর আরেকটা বিশ্লেষণের জন্য, অ্যানালাইসিসের জন্য আমি একটা বিষয় আপনাদের দেখাই যারা একদম নতুন। আমরা ডিএফ নামে একটা আমরা হচ্ছে ডেটা তৈরি করেছি। এই যে ডেটা, এই ডেটাটাকে হচ্ছে আমি বিশ্লেষণ করতে চাই। কিভাবে করব? একটা ছোট্ট কমান্ড দিয়ে করা, খুবই সহজ। প্রিন্ট নাম, প্রিন্টটাকে ফাংশনটাকে কল করছি, নইলে আমরা দেখতে পারবো না কিছু। ডিএফ, ডিএফ হচ্ছে যেখানে হচ্ছে উপরের ডেটাটা স্টোর আছে ট্যাবিউলার ফরম্যাটে। ডিএফ ডট আমি ডিসক্রাইব ফাংশন কল করব। দেখেন উপরে সরাসরি আছে। এরপর আমি এখানে একটা প্যারেনথেসিস দিয়ে দিব। এখন যদি আমি রান করি, দেখেন আমাদের পুরো ডেটাটার ও একটা রিপোর্ট আপনাকে দিয়ে দিয়েছে। কাউন্ট করেছে 3টা আছে, স্কোর 3টা আছে, মিন মানে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে অ্যাভারেজটা বের করে দিয়েছে। এরপর হচ্ছে সবচেয়ে মিনিমাম নাম্বার আপনাকে বের করে দিয়েছে। 25% কোয়ার্টাইলে আপনার যতটা ভ্যালু প্রয়োজন সেটা করেছে। এরপর 50% রেঞ্জে আপনার কোয়ার্টাইল দরকার হবে যখন আপনি মেশিন লার্নিং এ এগোবেন, এটা নিয়ে আমরা পড়বো, আউটলায়ার পড়ার সময় লাগবে। তো এখানে কাউন্ট করেছে আপনার কয়টা ডেটা আছে, আপনার অ্যাভারেজ বের করেছে, আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেছে। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা মানে হচ্ছে টপিক যেটা হচ্ছে আপনাদের লাগবে। মিন বের করেছে সবচেয়ে কম ভ্যালু। এরপর হচ্ছে 25% কোয়ার্টাইলের একটা ভ্যালু যেটা হচ্ছে অনেক ম্যাথ করে আমাদের বের করতে হয়, সেটা খুব সহজে বের করেছে। 50% কোয়ার্টাইলের ভ্যালু দিচ্ছে, 75% কোয়ার্টাইলের ভ্যালু দিচ্ছে, এবং ম্যাক্সিমাম যে ভ্যালুটা আমরা পেয়েছি 34 ছিল, 34 কাট ছিল, 34 হচ্ছে ইভা পেয়েছিল। এজ এর ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম, সেটা আমাদের শো করছে। স্কোরের ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে 80, এটা আমাদের শো করছে। এরপর মিনিমাম কাট ছিল 19, যেটা হচ্ছে এলিস পেয়েছিল, এলিসের এজ ছিল, ওইটা আমাদের শো করছে। এরপর স্কোর হচ্ছে 60 ছিল, যেটা হচ্ছে একদম মিনিমাম ছিল,
এটা আমাদের শো করছে। তো আমরা খুব সহজেই ডিসক্রাইব ফাংশনের মাধ্যমে আমাদের ডেটাগুলোকে অ্যানালাইজ করতে পারি। এটা কিন্তু খুব ছোট্ট একটা ডেটা, যেটার সাহায্যে আমরা খুব সহজে একটা ছোটখাটো একটা রিপোর্ট আমরা তৈরি করে ফেলতে পারবো ডিসক্রাইব ফাংশনের মাধ্যমে। আমার কথা কি শোনা যাচ্ছে? তৌহিদ ভাইয়া, তামসিদ ভাইয়া। জি আপু, শোনা যাচ্ছে। ওকে। তো আমরা হচ্ছে এই ছোট ছোট ফাংশনের সাহায্যে কিন্তু অনেক বড় ডেটা হচ্ছে বিশ্লেষণ করতে পারবো। এখন হাতে কিন্তু অনেক ছোট্ট একটা ডেটা আমরা নিজেরা তৈরি করেছি, একটা স্যাম্পল, যেখানে তিনটা তিনটা করে হচ্ছে ভ্যালিউ দেওয়া আছে। যখন আমাদের কাছে অনেক থাকবে, থাউজেন্ড থাউজেন্ড থাকবে, কখনো যারা অনেক ডেটা নিয়ে কাজ করেন, তখনও দেখবেন ও খুব সহজে আপনাকে কয়েক সেকেন্ডে রিপোর্টটা তৈরি করে দিবে, যেটা আপনাদের বিশ্লেষণের ক্ষেত্রে যারা অ্যানালিস্ট হবেন অথবা যারা হচ্ছে রিসার্চে কাজ করবেন অথবা যারা কর্পোরেট সেকশনে যাবেন, আপনাদের জন্য খুব উপযোগী একটা হচ্ছে কমান্ড। এরপর হচ্ছে আমরা দেখলাম যে আমাদের ম্যানিপুলেট কি করে হয়। আমাদের যেই ফরম্যাটে ডেটা থাকুক না কেন, লিস্ট থাকুক, লিস্টের ক্ষেত্রে আমরা দেখলাম যে নামপাই অ্যারেতে আমরা কনভার্ট করছি। আবার যখন আমাদের ডিকশনারিতে থাকছে, ডিকশনারির উপযোগিতা আছে অবশ্যই, কিন্তু ডিকশনারিকে আমরা সরাসরি ট্রেন করতে দিতে পারি না। এটা হচ্ছে আমাদের মেশিনের জন্য খুব বেশি এফিশিয়েন্ট না। তখন আমাদের একটা ট্যাবুলার ফরম্যাটে নিতে হচ্ছে। কিভাবে নিব আমরা? আমাদের অবশ্যই হচ্ছে গিয়ে আপু, ছোট ইম্পোর্ট। একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাইয়া। আচ্ছা, আমরা যখন মানে কোনো একটা ডেটা, কোনো একটা টেক্সট ফাইল অথবা যে কোনো ফাইল নিবো আর কি, এক্সেল ফাইল নিবো, তখন ওটা তো মানে অনেক আনঅর্গানাইজ থাকে। হুম হুম তো হুম। এটা কি অর্গানাইজড ওয়েতে আসবে যখন আমরা রিড করবো আর কি, প্যান্ডাস বা ই দিয়ে রিড করবো? হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার প্রি প্রসেসিং এর জন্য করা লাগবে। ওইটা আমরা একই ফরম্যাটে করব। আমাদের পরের ক্লাসে হচ্ছে আমরা একটা এরকম ডেটা নিব, যে সিএসভি ফাইল যেটা এক্সেল এ থাকবে, ওটাকে আমরা প্রথমে লোড করব। লোড করে ওটাকে আমরা প্রথমেই ডেটা ফ্রেম ফাংশনের মাধ্যমে আমরা ট্যাবুলার ফরম্যাটে কনভার্ট করে দিব। এরপর আমরা হচ্ছে কিছু কমান্ডের মাধ্যমে এটাকে বিশ্লেষণ করে দেখব যে এখানে কি কি সীমাবদ্ধতা আছে, যে লিমিটেশন গুলো আছে, কোথায় কি ইনকমপ্লিট। এটার উপর হচ্ছে আমরা অনেক কিছু দেখব। ধরেন এখানে হচ্ছে মিসিং ভ্যালিউ থাকতে পারে অথবা ডুপ্লিকেট থাকতে পারে। তখন আপনি মানে হচ্ছে আপু, আমি আমি চাচ্ছিলাম কি আর কি, এখানে যে এজ অথবা স্কোর, মানে এটা একটু চেঞ্জ করে এগুলা কি কলামটা চেঞ্জ করে অন্য জায়গায় নেওয়া যাবে না, নাকি আমি শিফট করতে পারবো, নাকি এটা এভাবেই থাকবে আর কি? এটাকে যদি আপনি ম্যানিপুলেট করতে চান অবশ্যই করতে পারবেন, কিন্তু তখন আমার সাজেশন হচ্ছে আপনার একটা ডেটা কপি করবেন। কপি ফাংশন আছে, কারণ আমি এটা কেউ রিকমেন্ড করে না। আপনারা যে প্রফেসরের সঙ্গে কাজ করবেন অথবা একাডেমিক লেভেলে অথবা যেই লেভেলেই, যখন আপনি র আপনার, আচ্ছা কেউ কিছু বলছেন? ওকে। যখন আপনাদের কাছে হচ্ছে যেই আপনার রিয়াল যে আপনার ডেটাটা থাকবে, সেটাকে যখন আপনি হচ্ছে ট্যাবুলার ফরম্যাটে নিয়ে গেলেন, তখন সাথে সাথে ওটার কপি করে ফেলবেন। আপনি কাজ করবেন কপির ওপর। এমন হতে পারে আপনি যেখানে কাজ করছেন তাদের রিকোয়ারমেন্ট চেঞ্জ চেঞ্জ হতে পারে, এটা অস্বাভাবিক না। তখন আপনি ধরেন একটা এজটাকে আপনি হচ্ছে আপনার ইচ্ছে মতো চেঞ্জ করে অন্য কিছুতে নিয়ে গেলেন, অথবা স্কোরটাকে বিভিন্ন রেঞ্জে ডিভাইড করে অ্যালোকেট করে আপনার সুবিধা মতো আপনি কাজ করছেন। এখন আপনার আপনার যেই লিড দিচ্ছে সে বলছে না, আমার হচ্ছে অ্যাকচুয়াল ডেটায় আমি এটা চাচ্ছি না। তখন আপনি পড়বেন মহা বিপদে। তখন হচ্ছে কারণ আপনি অ্যাকচুয়াল ডেটা চেঞ্জ করে ফেলেছেন, কারণ অ্যাকচুয়াল ডেটা কিন্তু আপনার এক্সেলও চেঞ্জ করে ফেলবে। তো অবশ্যই অবশ্যই এটা হচ্ছে সবার জন্য এটা সাজেশন। আমরা ছোট ডেটায় কাজ করি অথবা বড় ডেটায় কাজ করি, প্রজেক্টে কাজ করি, আপনারা হচ্ছে যখন ডেটাটাকে কনভার্ট করবেন সাথে সাথে এটার কপি করবেন। কপি করলে আপনি যখন কপির মধ্যে কাজ করবেন তখন আপনার রিয়েল ডেটা কিন্তু যে র ডেটাটা আছে সেটা হচ্ছে পরিবর্তন হচ্ছে না, ওটাকে আপনি রাখতে পারছেন। আপনি কাজ করবেন কপি ডেটার উপর। ভাইয়া বুঝতে পেরেছেন? হ্যালো, আমাকে একটু জানাবেন। আর অবশ্যই হচ্ছে পরিবর্তন করা সম্ভব। এখানে হচ্ছে অনেক সময় আমাদের কলাম আসে যেটা ইররিলেভেন্ট, দরকার নেই, তখন আমরা কিন্তু পুরো কলামটাকে ডিলিট করে দিই। আমাকে একটু জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা সবাই। হ্যাঁ, ঠিক আছে তো। ওকে, ঠিক আছে।
তো অবশ্যই আপনারা যখন ডেটা নিয়ে কাজ করবেন, আপনাদের কাছে যখন র ডেটা আসবে, সেটাকে প্রি প্রসেসিং করার আগে, পরিবর্তন করার আগে অবশ্যই একটা কপি করবেন এবং কপিতে আপনারা কাজ করবেন। আর হচ্ছে একটা অ্যাকচুয়াল যেটা হচ্ছে আপনি রেখে দিবেন, কারণ যে কোনো মুহূর্তে আপনার হচ্ছে ওইটা প্রয়োজন পড়তে পারে। এরপর হচ্ছে আমরা আরেকটা লাইব্রেরির কাজ দেখব, সেটা হচ্ছে ম্যাটপ্লটলিব। ম্যাটপ্লটলিব হচ্ছে আমরা ব্যবহার করি ডেটা ডেমনস্ট্রেশনের জন্য, ভিজুয়ালাইজেশনের জন্য। আমরা যখন কোনো রিপোর্ট তৈরি করি একাডেমিক লেভেলে অথবা রিসার্চের ক্ষেত্রে, যেমন আমার হচ্ছে এক্সপার্টাইজ হচ্ছে আর হিসেবে কাজ করছি, আমারটা হচ্ছে গিয়ে একাডেমিক দিক থেকে। যখন আপনারা হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যানালিস্ট হিসেবে কাজ করবেন, অথবা পরবর্তী ক্লাসে যখন ইফতেকার ভাই আপনাদের সাথে আসবে, সে কিন্তু কর্পোরেট ওখানে লিড করছেন, মেবি 9th ক্লাস থেকে আপনাদের সাথে জয়েন করবেন, তিনি কিন্তু আপনাদের সাথে সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারবেন। তো এইভাবে আমাদের অর্গানাইজ করা হয়েছে যে আপনারা একাডেমিক এবং হচ্ছে কর্পোরেট দুইটা একসাথে ইনক্লুড করে যাতে একটা রেজাল্ট পান। তো আমরা আমাদের জায়গা থেকে সম্পূর্ণ চেষ্টা করব আপনাদের সাহায্য করতে। তো এখানে আমরা যে লাইব্রেরিটা ব্যবহার করব সেটা হচ্ছে ম্যাটপ্লটলিব। ম্যাটপ্লটলিব হচ্ছে আপনাদের ডেমনস্ট্রেশনে সাহায্য করবে। ধরেন আপনারা কোনো একটা চার্ট তৈরি করতে চাচ্ছেন, কোনো একটা বার চার্ট তৈরি করতে চাচ্ছেন, তখন আপনাদের কিন্তু সাহায্য করবে। প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল নেই। আচ্ছা, আমরা তো এখানে লাইব্রেরিটাকে ইম্পোর্ট করিনি। ইম্পোর্ট, এটাও একই, ম্যাট প্লটলিব, দেখেন সরাসরি চলে এসছে। ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পিপ্লট অ্যাজ পিএলটি। এখানে একটু বলতে পারেন যে ম্যাটপ্লটলিবের পরে ডট পিপ্লট একটু এক্সট্রা আছে, ওই সিনট্যাক্সের সাহায্যে একটু ভিন্নতা। এছাড়া সেম একই প্রসেস, যখন আমরা এটাকে অ্যাক্সেস করব সবসময় এটার শর্ট ফর্ম যেটা পিএলটি দিয়ে কাজ করব দেখবেন। এখন আমি যদি এটাকে রান করি, দেখেন এটা হচ্ছে রান হয়ে গেছে, এর মানে ম্যাটপ্লটলিবকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো আমরা একটা যদি প্রথমে এক্স নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি এবং এখানে কিছু আমি ডেটা রাখি। লিস্ট তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। আমরা ডেটাগুলো নিজেরা তৈরি করে নিচ্ছি, স্যাম্পল ডেটায় কাজ করছি, কিন্তু এইভাবে কিন্তু ডেটা থাকবে না। আপনারা হচ্ছে ডেটা কালেক্ট করবেন, লোড করবেন, ওটাকে হচ্ছে প্রি প্রসেস করবেন, তারপর হচ্ছে আমরা ব্যবহার করব। এরপর ওয়াই নামের একটা ভ্যারিয়েবল নিচ্ছি, এখানে আমরা 5টা ভ্যালিউ রাখবো। ধরেন এখানে হচ্ছে আমি 8 ইকুয়াল সাইন দিইনি, 18 19 সবগুলো ইন্টিজারে রাখছি, 11 10 9, আচ্ছা এখানে 5। এক্স, এক্স এ হচ্ছে 5টা ভ্যালিউ রাখলাম, ওয়াই 5টা ভ্যালিউ রাখলাম। আমাদের প্রথম ডেটা হবে এক্স এক্সিস, মানে এক্স অক্ষে যাওয়ার কথা, এক্স অক্ষে যাবে। তো আমি একটু লিখে রাখি। আর পরেরটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস এ যাবে, ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ আর ওয়াই অক্ষর জন্য আমরা ডাটাগুলো নিলাম। আর আমরা যে ডেমনস্ট্রেশনটা এখন তৈরি করার চেষ্টা করব সেটা হচ্ছে লাইন প্লট। এখানে আমাদের কিছু ফাংশন কল করতে হবে। প্রথমে পিএলটি ডট, আমি এখানে কল করব, আচ্ছা এখন কল করব পিএলটি ডট প্লট। দেখুন এখানে চলে আসছে। এখানে আপনি প্যারামিটার গুলো প্রোভাইড করবেন, যে কি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন অথবা কি কি ভ্যারিয়েবল আপনার আছে। প্রথমে আমি এক্স দিয়েছিলাম, এক্সটাকে প্রোভাইড করে দিই।
ওয়াই অক্ষ বরাবর আমি ওয়াই নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি, অন্য কিছু নেওয়া সম্ভব, তো ওয়াইটাকে প্রোভাইড করে দিই। এখন একটা কালার চুজ করতে চাচ্ছি, দেখেন এখানে COLO থাকার কথা। এখানে আমরা হচ্ছে আমাদের ইচ্ছে মতো একটা কালার চুজ করতে পারবো। এখানে স্পষ্ট কি দেখতে পাচ্ছেন সবাই? আমাকে একটু জানাবেন। তামসিদ ভাই, শামীম ইকবাল ভাই, তৌহিদ ভাই। হ্যাঁ, ঠিক আছে সব। আচ্ছা, ঠিক আছে। তো এরপর আমরা হচ্ছে আমাদের করে নিলাম হচ্ছে গিয়ে প্যারামিটার গুলো, ভ্যারিয়েবল গুলো আমাদের ফাংশনের মধ্যে দিয়ে দিলাম plt.plot ফাংশনের মধ্যে। এরপর আমি কি করব, আমি হচ্ছে এটা যাতে শো করে, দেখায়, তার জন্য plt.show নামক একটা ফাংশন আছে। প্যারেনথেসিস দেখবেন এখানে প্যারামিটার গুলো আমরা প্রোভাইড করে দিয়েছি। এখন যদি আমি রান করি, দেখেন আমাদের যে লাইন প্লটটা ও তৈরি করেছে, কিন্তু এখানে অনেক কিছু একটু নেই আসলে। দেখেন আমি 1 2 3 4 5 দিয়েছিলাম, কিন্তু ওর ইচ্ছে মতো স্প্লিট করে দিয়েছে। এরপর লেভেল নেই, লেভেল না থাকলে এটা সুন্দর লাগে না, এবং হচ্ছে আপনার রিপোর্টে যখন আপনি ব্যবহার করবেন তখন স্পেসিফিক ভাবে হচ্ছে ডেটাগুলো আপনি বলতেও পারবেন না। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আরো কিছু কাজ করছি। প্রথমে হচ্ছে প্যারামিটার গুলো পাস করার পর শো ফাংশন কল করার আগে আমি হচ্ছে পিএলটি ডট এক্স লেবেল নামের আপনি একটা ফাংশন পাবেন, যেখানে হচ্ছে আপনি লেবেলে কিছু লিখতে চান কিনা লিখে দিতে পারেন এখানে। এরপর হচ্ছে কোটেশন দিবেন, এবং কোটেশন দিবেন কারণ আপনি এখানে হচ্ছে গিয়ে টেক্সটে লিখছেন তার জন্য। তো আমি এখানে বেশি কিছু লিখছি না, আমি এক্স এক্সিস লিখবো। এরপর হচ্ছে সেকেন্ডে সেম প্রসেস, আমি যদি এটাকে কপি করে দিই, এক্স লেবেলের পরিবর্তে ওটা হয়ে যাবে হচ্ছে আপনার ওয়াই লেবেল, এবং এখানে y axis। এখানে নাম করে দিলে সমস্যা না হয়। দেখেন আমার কাছে কিন্তু লেবেল চলে আসছে, এই যে এক্স এক্সিস ওয়াই এক্সিস। এখানে আপনার ডেটা যার উপর কাজ করছে, ধরেন আমরা হচ্ছে ইউটিলিটি ম্যানেজমেন্ট নিয়ে যদি কাজ করি, সেই ডেটাগুলো কি ডিফাইন করছে, ওই স্পেসিফিক লেবেলটা হচ্ছে আমরা এখানে অ্যাড করতে পারবো। এরপর আরেকটা হচ্ছে করতে পারি, এখানে স্প্লিট করে দিয়েছে ফ্লোটে। এখন আমি এখানে ফ্লোটটা রাখতে চাচ্ছি না এরকম 1 1.5, আমি চাচ্ছি যেভাবে ডেটা দিয়েছি 1 2 3 4 5 সেভাবেই থাকুক। তখন কি করব, তখন হচ্ছে গিয়ে ডেটাগুলো প্রোভাইড করার পর পিএলটি, এটা পিএলটি হচ্ছে আপনি হচ্ছে প্যান্ডাসটাকে অ্যাক্সেস করছেন। এখানে একটা স্পেসিফিক ফাংশন আছে, এটাকে বলা হয় এক্স স্টিক্স। দেখেন এখানে হচ্ছে শো করছে, এটাকে কল করতে হবে যাতে হচ্ছে আপনার ডেটাটা ফিক্স থাকে, ওর ইচ্ছে মতো স্প্লিট বা ভাগ করে না নিয়ে নেয়। এখানে আমি ফাংশনটাকে দিলাম থার্ড ব্র্যাকেট। আমি আরেকবার বলে দিব যে আমি একদম কি ধরনের ডেটা চাচ্ছি, আমি চাচ্ছি না কোনো স্প্লিট হোক বা ফ্লোট কিছু আসুক। এরপর আমি যদি এখানে রান করি, দেখেন একদম আমি যেভাবে চাচ্ছি সিম্পলিফাই একটা ভার্সনে চলে আসছে। যে 1 সে হচ্ছে 18 মার্ক পেয়েছে, যে হচ্ছে 2 সে 19, যে হচ্ছে 3 সে 11, যে হচ্ছে 4 সে হচ্ছে একদম 10, যে হচ্ছে 5 সে হচ্ছে গিয়ে 9। তো আমাদের একটা সুন্দর একটা ফরম্যাটে চলে এলো, যেটা স্প্লিট হলো না। আর আপনারা চাইলে এখান থেকে কালারটাও চেঞ্জ করতে পারবেন, আরো অনেক কিছু চেঞ্জ করা যায়। আপাতত আমরা এইটুকু জানি।
কালারটাও আপনারা ইচ্ছে মতো আপনারা চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের লাইন প্লট। এবার ধরেন আপনাদের বার চার্ট আপনারা তৈরি করতে চান। বার চার্ট আমরা কিভাবে তৈরি করব? আমরা একই ডেটার জন্য তৈরি করি, বারবার তৈরি না করে। বার চার্ট যদি করতে চাই, সেম আমি ওই ডেটার উপরই কাজ করছি। পিএলটি ডট বার নামক একটা ফাংশন সরাসরি আছে এখানে। এরপর এখানে আপনার প্যারামিটার প্রোভাইড করতে হয়, এক্স, এরপর ওয়াই, এরপর কালার। আমি কালারটা না নেই, এটুকু রাখতে পারি। কালার হচ্ছে ওরা বাই ডিফল্ট ব্লু আসার কথা বা আগেরটা আসার কথা। এরপর হচ্ছে আমি লেবেলটাকে শো করে দেয়া, পিএলটি। আচ্ছা, লেবেল নেওয়ার আগে আমি একবার দেখি ঠিকঠাক শো করছে কিনা, এরপর আমি লেবেলগুলো দিই। পিএলটি ডট শো, আমি যদি এখানে একটা প্যারেন্থেসিস দিয়ে দিই, কিচ্ছু দেওয়া লাগবে না, পিএলটি ডট শো সবসময় ফাঁকা থাকে, দেখেন এটা ফাঁকা। এরপর হচ্ছে আমি যদি রান করি, দেখেন আমাদের বার চার্ট তৈরি হয়ে গেল উপরের ইনফরমেশনের উপর ভিত্তি করে। এক্স 1 2 3 4 5 আর ওয়াই হচ্ছে 18 19 11 10 9। 1 2 3 4 5 এবং হচ্ছে ও ওর মতো করে সুন্দর করে স্প্লিট করে আমাদের ডেটটা দিয়েছে। এখানে আপনি এক্স স্টিক্স ব্যবহার করতে পারেন, আমি এখানে আপাতত করছি না, কিন্তু আমি এখানে লেবেল বসাবো। পিএলটি ডট এক্স লেবেল, এখানে আমি দিয়ে দিতে পারি ক্যাটাগরিজ। এরপর সেম সিনটেক্স, পিএলটি ডট ওয়াই লেবেল। দেখেন প্রত্যেকটা বার চার্টের জন্য কিন্তু একই ধরনের সিনটেক্স ব্যবহার হয়, ঘুরে ফিরে একই হয়। ভ্যালিউস কোটেশন অবশ্যই দিবেন যদি আপনি হচ্ছে গিয়ে স্ট্রিং এ লেখেন অথবা টেক্সটে লিখছেন। এরপর হচ্ছে আমি যদি এটাকে রান করি, দেখেন আমার নিচে ক্যাটাগরি চলে আসছে। ধরেন 1 একটা আমাদের ক্যাটাগরি, 2 ক্যাটাগরি নির্দেশ করছে, 3 আর উপরে হচ্ছে আমাদের ভ্যালু গুলো নিচ্ছে। তো এইভাবে খুব সহজেই আপনি কিন্তু বার চার্ট দেখাতে পারছেন এবং কালারও পরিবর্তন করতে পারছেন, কিন্তু আমি কালারের প্যারামিটারটা এখানে রাখিনি। আপনারা যখন বাসায় ট্রাই করবেন অবশ্যই কালারটা ব্যবহার করবেন, চেঞ্জ করবেন। এরপর হচ্ছে আমি যদি পরবর্তী আমাদের কোডে চলে যাই, এবার যদি আমি স্কেটার প্লট দেখতে চাই, স্কেটার প্লট হচ্ছে একটা বিন্দু বিন্দু করে আপনাকে দেখাবে। এটাও আমি হচ্ছে ওই উপরের ডেটার উপর ভিত্তি করেই দিচ্ছি। পিএলটি ডট স্কেটার সরাসরি আপনি ফাংশন পেয়ে যাবেন। এখানে হচ্ছে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিবেন এবং প্রথমে যে ডেটাটা দিতে চাচ্ছেন এক্স, এক্স অক্ষ, পরে হচ্ছে ওয়াই এক্সিস, এরপর হচ্ছে আপনি আপনার কালার প্যারামিটারটা ব্যবহার করতে পারেন। অবশ্যই স্ট্রিং, তাই কোটেশন দেওয়া লাগবে। রেড, দেখেন এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং কালারটা রেড ডিফাইন করে দিলাম। এরপর হচ্ছে গিয়ে এখন আমি শো করে দেখি, এরপর হচ্ছে আমি লেবেল বসাই। পিএলটি শো ফাংশন সবসময় এমটি থাকে, এখানে কিছু ব্যবহার করবেন না। আমি যদি রান করি, দেখেন আমাদের স্কেটার প্লটও তৈরি হয়ে গেছে। আমাদের ডেটা ছিল 5টা ও 5টা হচ্ছে ডেটা পয়েন্ট আমাদের দেখাচ্ছে। এখানেও কিন্তু ডিভাইড হয়েছে, দেখেন 1 1.52। এটাও আপনারা হচ্ছে আপনাদের বাসার কাজ, যারা হচ্ছে আসলে ডেডিকেটেড তারা হচ্ছে এক্স স্টিক্স যে ফাংশনটা আছে ওটা দিয়ে হচ্ছে আপনি আপনার মতো করে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। এরপর আমি যদি লেবেলটা লিখতে চাই, লেবেলটা একই রকম, পিএলটি ডট এক্স লেবেল, এখানে আমি কোটেশন দিব, এরপর এক্স ভ্যালিউ, এন্টার, পিএলটি ডট ওয়াই লেবেল,
কোটেশন, যদি নাম্বার ব্যবহার করতাম কোটেশন ব্যবহার করতাম না, ওয়াই ভ্যালিউ, দেখেন এক্স ভ্যালিউ, ওয়াই ভ্যালিউ। এইভাবে আপনারা কিন্তু আপনার ডেটা যার উপর হচ্ছে গিয়ে কাজ করছে সেই ডেটা পয়েন্ট গুলো ব্যবহার করতে পারেন এবং চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, প্যারামিটার চেঞ্জ করতে পারেন। এটা ছিল আমাদের, আমি একটু লিখে রাখি, আমাদের গুগল ক্লাসরুমে যারা হচ্ছে গিয়ে স্টুডেন্ট আছেন, এনরোল করবেন, তারা কিন্তু ওই লিঙ্কটা পেয়ে যাবেন এবং এই নোটবুকটা সরাসরি পাবেন, যাতে হচ্ছে আপনারা সহজে কাজ করতে পারেন। আমি একটু এখানে লিখে রাখছি, স্ক্যাটার প্লট। তো এইভাবে আপনারা দেখেন, উপরে আমরা কি কি দেখলাম, আমরা দেখলাম যে লাইন প্লট কি করে আমরা ব্যবহার করব। এখানে আমরা ডেটাটা নিয়েছিলাম এজন্য একটু বড়, এরপর আমরা ওই ডেটার উপর ভিত্তি করে বার চার্ট তৈরি করলাম, এরপর আমরা ওই ডেটার উপর ভিত্তি করে স্ক্যাটার প্লট ব্যবহার করলাম, এরপর হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিয়ে পাই চার্ট। পাই চার্ট আমরা কিভাবে তৈরি করব। পাই চার্ট আসলে এই ডেটার উপর করা সম্ভব না, এই ডেটাটা পাই চার্টের জন্য উপযোগী না, আমার হচ্ছে নতুন একটা ডেটা নিতে হবে, স্যাম্পল ডেটা। ধরেন আমি হচ্ছে ওয়েট নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, ফ্রুটস এর ওয়েট, এখানে ধরেন গ্রামে আছে 40, 50, 60, তিনটা ডেটা রাখি আপাতত। এরপর আমি হচ্ছে লেভেল নামের আরেকটা লিস্ট তৈরি করব, অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপর আমি এখানে লেভেলের মধ্যে আমি ফ্রুটস এর নাম রাখবো, প্রথমে রাখি অ্যাপল, আবার কি রাখা যায়, ট্রেপ, পর অরেঞ্জ, তিনটা ফ্রুটের নাম রাখলাম, লেবেল দিলাম। তার জন্য এরপর আমি কালারও ডিফাইন করে, আচ্ছা কালারটা এখন ডিফাইন করব, করলে বেটার হয়, আচ্ছা করে দিই। কালারসটাকে ডিফাইন করে দিচ্ছি যে আমার কি কালার আমি হচ্ছে চাচ্ছি, রেড, এটাকে দেওয়া যায় গ্রিন, এটাকে ইয়েলো। তো আমাদের দুইটা ডেটা আসলে, একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে লেবেলস, লেবেলস এর মধ্যে আমরা তিনটা ফলের নাম রেখেছি। এবার আমাদের যে ফাংশনটা কল করতে হবে পিএলটি, সেটা হচ্ছে, সেটার নাম হচ্ছে পাই, PIE। এরপর আমি হচ্ছে এখানে প্যারেনথেসিস দিব, প্রথমেই আমার এখানে বলে দিতে হবে যে এখানে কি কি ডেটা যাবে। প্রথমে আমি ওয়েট দিয়ে দিব, এরপর হচ্ছে আমি লেবেল, এটা আপনাদের দুইবার ব্যবহার করতে হবে, দুইবার লিখতে হবে, এটা হচ্ছে রুলস। লেবেলস, এরপর হচ্ছে আপনারা হচ্ছে কালারটাকেও দুইবার ডিফাইন করবেন, কালার্স ইকুয়াল টু কালার্স। এরপর আমি যদি নিচে যাই, PLT ডট শো প্যারেনথেসিস, দেখি যে আমাদের কাজ করছে কিনা। দেখেন আমাদের সুন্দর করে আমাদের পাই চার্টটা তৈরি হয়ে গেল। এবং আমরা যে কালারগুলো ডিফাইন করেছি, গ্র্যাপের জন্য প্রথমে অ্যাপেলের জন্য আমি রেড নিয়েছিলাম, গ্র্যাপের জন্য গ্রিন নিয়েছিলাম,
অরেঞ্জের জন্য ইয়েলো নিয়েছিলাম, এটা আপনারা চেঞ্জ করতে পারবেন, এটা বেশি কালারফুল হয়ে গেছে, তো আপনারা ইচ্ছে মতো আপনাদের কালার গুলো চেঞ্জ করতে পারবেন। এবং এইভাবে হচ্ছে আমরা পাই চার্ট গুলো হচ্ছে ডেমনস্ট্রেট করি। এখানে আরেকটা বিষয় অ্যাড করা যায়, কালার্স এর পর অটো পার্সেন্টেজ, হচ্ছে আমি কিভাবে দিব, 1.1 এফ মেবি 2% দিয়ে দেখি ঠিক হচ্ছে কিনা। ওকে, দেখেন আপনারা যদি এই ফরম্যাটটা ব্যবহার করেন অটো পার্সেন্টেজ, এবং এখানে আপনাকে 3% ব্যবহার করতে হবে, ফার্স্ট 1%, পরে হচ্ছে 2%, এবং হচ্ছে প্রথমে আমি একটা ফ্লোট হিসেবে রাখতে চাচ্ছি, সেভাবে কিন্তু আপনার ও হচ্ছে আপনাকে হচ্ছে সেভাবে স্প্লিট করে দিল। অ্যাপেল এখানে আছে 26.7%, গ্র্যাপ আছে 33.3%, অরেঞ্জ আছে 40% প্রায়। তো এইভাবে হচ্ছে আপনারা পাই চার্ট হচ্ছে তৈরি করতে পারবেন, এবং আপনারা বাসায় ট্রাই করবেন লেবেল বসানো, একটা উপরে একটা লেবেল আনা যায় কিনা সেটা চেষ্টা করতে পারেন। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটু যাচ্ছি, আচ্ছা, তো আজ হচ্ছে আমাদের কন্টেন্টটা এই পর্যন্ত ছিল। এখন আপনাদের যদি কোয়েশ্চেন থাকে আমাকে জানান, কোনো সমস্যা হলে আমাকে জানান। তজিবুল ইসলাম ভাইয়া, তামজিদ হোসেন সিয়াম ভাইয়া, শামীম ইকবাল ভাইয়া, আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানান। আসসালামু আলাইকুম। জি ম্যাডাম, আমি পরে জয়েন করেছি, যতটুকু দেখেছি বুঝতে পারছি। তো এই ভিডিওটা কি রেকর্ডিং আমাদের পরে শেয়ার করবেন? হ্যাঁ হ্যাঁ, আজকের ক্লাসটা হচ্ছে সবার সাথে শেয়ার করা হবে, আপনারা পাবেন। ও স্যার, আপনি আপনি কিছু বলবেন? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট মাত্র জয়েন করলাম। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো শুরুর দিকে একবার আমি জয়েন করেছিলাম, তখন দেখলাম যে অনেকেই নাই। তো শীতের রাত যেহেতু এখন, আর আজকে যেহেতু বছরের প্রথম দিন, তো আই থিঙ্ক হচ্ছে অনেকে দেরিতে জয়েন করেছেন। এনিওয়েজ, আজকের ক্লাসটা কি এখানেই শেষ হচ্ছে এই পর্যন্ত? মানুষ স্যার, স্যার কন্টেন্ট গুলো শেষ যতটুকু ছিল। আচ্ছা, ওকে। তাহলে আমি একটু ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে আমি চলে যাচ্ছি। সেটা হচ্ছে, আজকে তো আপনাদের সেকেন্ড ক্লাসটা হলো, এবং আমরা ইউজুয়ালি প্রত্যেকটা ব্যাচের প্রথম 2টা ক্লাস আমরা ফ্রি রাখি, যাতে আপনারা ক্লাসগুলো সরাসরি দেখে লাইভে থেকে একটা আইডিয়া পান যে ক্লাসগুলো কিরকম হচ্ছে, কিভাবে শেখানো হচ্ছে, কিভাবে পড়ানো হচ্ছে। আর এছাড়া আমাদের বিগত 5 বছরের 600-700-র উপর ভিডিও আমাদের ইউটিউবের মধ্যে আছে, এবং আমরা একটা আলাদা ডেডিকেটেড লিঙ্ক আপনাকে দিয়েছি, ওখানে প্রায় 60-70টা ভিডিও আছে। আই থিঙ্ক এই ভিডিওগুলো দেখলে আপনাদের সবারই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের ক্লাসগুলো কিরকম ভাবে করা হয়। তো আপনারা জানেন যে আপনাদেরকে ক্লাসে গত সেশনে এবং ফেসবুকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপনাদেরকে জানানো হয়েছে, একটা ফর্ম দেওয়া হয়েছিল। সেই ফর্মটা ফিল আপ করেছেন অনেকেই। আমি দেখলাম যে প্রায় 10-12 জনের মতো ফিল আপ করেছেন, এবং আপনাদেরকে একটা ইমেলও করা হয়েছিল পরশুদিন সকালে, গতকাল সকালে, আজকে সকালেও। মানে যারা যারা ফর্ম ফিল আপ করেছেন, ধাপে ধাপে আমরা ইমেল করছি। তো আপনার ইমেল দেখেছেন, এবং ওইখানের মধ্যে একটা কুপন কোড দেওয়া আছে। তো আপনার ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে, ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে ওখানের মধ্যে আপনাদের স্টেপ গুলো দেওয়া আছে, অ্যাডমিন থেকে দিয়ে দিচ্ছে কোনটা করবেন, ক্লিক করে দেন ওখানে কুপন কোডটা অ্যাপ্লাই করবেন, তখন ওখানে কোর্স ফিটা আর একটু কমে আসবে। এবং ওখানে আপনারা সরাসরি এসএসএল কমার্সের যে কোনো আপনার ব্যাংক বা মোবাইল ব্যাংক, ক্রেডিট কার্ড, যে কোনো কিছুতে আপনি সরাসরি এটা পেমেন্ট করতে পারবেন। করা হয়ে গেলে দেন আমরা আপনাকে একটা ইমেল করবো।
ওখানে আমরা পেইড গ্রুপের লিঙ্কটা আমরা প্রোভাইড করবো, মূলত গুগল ক্লাসরুমের লিঙ্ক। তো গুগল ক্লাসরুম হচ্ছে পেইড স্টুডেন্টের জন্য আমাদের একটা আলাদা ডেডিকেটেড ওই গুগল ক্লাসরুম থাকবে। মানে আমি থাকবো, মাহানু থাকবে, আমাদের মেন্টর অ্যাসিস্ট থাকবে, এবং ওই জায়গাতে আপনারা সকল ডকুমেন্টস গুলো পাবেন। মাহানুর ওখানে আপনাদের ক্লাসের পিডিএফ ফাইল বা ডেটা সেট, কোড, এভরিথিং ওখানে আমাদের আপলোড করবেন, এবং আমাদের অ্যাডমিন থেকে ওখানে কুইজ গুলো আপলোড করা হবে। এছাড়া ওখানের মধ্যে যারা অলরেডি এনরোল করেছেন, ওখানে এখনো পর্যন্ত আমরা পাইথনের বেসিক ভিডিওগুলো দিতে পারিনি। আমি একটু ব্যস্ত ছিলাম, ভিডিওগুলো আসলে আমি হ্যান্ডেল করি। তো তো আজকের বা কালকের মধ্যে আপনারা পাইথনের বেসিক ভিডিওগুলো গুগল ক্লাসরুমে পেয়ে যাবেন। এছাড়াও ওখানে 2-3টা ক্লাসের ভিডিও আমরা মানে হচ্ছে ওপেন থাকবে, পাবলিক করা থাকবে, সেগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, সেটা আপনারা দেখতে পারবেন। সো আমাদের যেহেতু আমরা অনেক কিছু আমরা একদম ক্লিয়ারলি ওপেনলি আপনাদেরকে শেয়ার করি, যাতে এই জিনিসটা অ্যাটলিস্ট আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার জন্য যে আমরা কোয়ালিটির দিক থেকে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করি না, এবং একই সাথে আসলে কোর্স ফির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করি না। আমাদেরকে অনেকে রিকোয়েস্ট করেন অথবা বলেন, কিন্তু যেহেতু আমরা খুবই কম স্টুডেন্ট নিয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি এনরোল করেছে মনে হয় 10 জন কি 11 জন, আর হয়তো 5 তারিখ পর্যন্ত আমরা 7-8 জনের মতো নিব। 5-6 তারিখের পরে পরে আমরা ক্লোজ করে দিব। দেন আসলে আমাদের আর কোনো অপশন থাকবে না, এবং ওইখানে আসলে কুপন কোডটাও কাজ করবে না। So আমি আশা করবো যে যারা এনরোল করা দ্রুত এনরোল করে ফেলবেন। ইন কেস যদি আপনাদের কোনো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, যে ঠিক আছে আপনি 5 তারিখ না, আপনি 6 তারিখে বা 7 তারিখে আপনি পেমেন্ট করতে পারবেন, অনেকের স্যালারি হয় 7-8 তারিখের দিকে, তখন করতে পারবেন, এরকম আমরা পেয়েছি অনেক কেস। সেক্ষেত্রে আমাদেরকে ইমেইলে একটু জানিয়ে রাখবেন। আমাদের যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে info.academy@gmail.com। তো সেক্ষেত্রে হয়তো আমরা 1-2 দিন অন রিকোয়েস্টে এক্সটেন্ড করতে পারি। আর যেটা আমাদের 2 মাসের কোর্স, এখন 2টা ক্লাস হয়েছে, বাকি আরো 14টা ক্লাস হবে। মাহানুর 8টা ক্লাস নেবেন, দ্যাট মিনস আজকের ক্লাসের পরে মাহানুর আর 6টা ক্লাস নেবেন। এর মধ্যে আমাদের 3টা প্রজেক্ট থাকবে, মাহানুর 3টা প্রজেক্ট আপনাদেরকে দেখাবেন। এগুলো একদম রিয়েল লাইফ, বা আপনি যদি বলি যে রিয়েল লাইফ প্রজেক্ট কথাটা বললে আপনাদের আসলে জিনিসটা ইজি হয় বুঝতে, এই জন্য এই টার্মটা উচ্চারণ করি। বাট বিষয়টা হচ্ছে যে ইন্ডাস্ট্রি লেভেলে যে ধরনের প্রবলেম গুলো আমরা ফেস করি, সেই প্রবলেম গুলোর উপর বেস করি প্রজেক্ট গুলো বানানো। এখন এই লম্বা কথাটা আসলে আমরা আমাদের পোস্টের মধ্যে বা আমাদের ব্যানারের মধ্যে বা কোথাও আসলে ওভাবে লিখতে পারি না। এই জন্য আমরা বলি যে ইন্ডাস্ট্রি বেসড অথবা ইন্ডাস্ট্রি রেডি প্রজেক্ট, এবং এই প্রজেক্টগুলো খুব ভালোভাবে আপনারা যদি শিখেন, নিজেরা প্র্যাকটিস করেন, এবং আপনাদের পোর্টফোলিও বিল্ড আপ করেন, যেটা গিটহাবে ক্যাগেলে আপনারা দেওয়ার মতো, তখন এই পোর্টফোলিওটা দেখিয়ে আপনি মেশিন লার্নিং বা ডেটা সায়েন্সের জবগুলোতে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। তো এগুলো নিয়ে আরো বিশাল আরো অনেক ডিসকাশন হবে, যেহেতু আজকে 2টা মাত্র ক্লাস হলো। আরো আস্তে আস্তে যখন ক্লাসগুলো হবে করবেন আপনারা, তখন ধীরে ধীরে জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে, কনসেপচুয়াল টপিক গুলো আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। তো এই ছিল মোটামুটি আমার দিক থেকে আজকের একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট। আর হচ্ছে যারা এনরোল করেন না তারা এনরোল করে ফেলবেন দ্রুত। আমাদের আগে যেটা ছিল, গত বছর পর্যন্ত আমরা ম্যানুয়ালি আপনার মোবাইল ব্যাংকিং এ সেন্ড মানি দিয়ে আসলে আমরা পেমেন্ট নিতাম। বাট এখন আমাদের যেহেতু ওয়েবসাইট সম্পূর্ণ এখন কমপ্লিটলি এখানে রেডি হয়ে গেছে, এবং আমরা সরাসরি আপনার ডিরেক্ট পেমেন্টের মাধ্যমে, মানে হচ্ছে কি যেটা বলে এটাকে পেমেন্ট মেথড, আপনার বিভিন্ন জায়গায় যখন আপনারা পেমেন্ট করেন, আপনারা যেটা দেখেন আর কি এসএসএল কমার্স থেকে যেটা করে। সো আমাদের এটা সবকিছু সেট আপ করা আছে। সো এখন থেকে আমরা আর ওইভাবে ম্যানুয়ালি নিচ্ছি না। আর যার কারণে আমাদের যে ওয়েবসাইট মেনটেনেন্স প্লাস অন্যান্য আরো যে ধরনের কস্টিং বলি বা খরচ বলি, ওগুলো ইনক্লুড করা থাকবে আমাদের কোর্স ফির সাথে। তো যার কারণে কোর্স ফি ওখান থেকে আর কোনোভাবেই কমানো সম্ভব হয় না। এই জন্য আমরা এক্সট্রিমলি সরি। তো এই ছিল মোটামুটি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমার কাছে, তাহলে আমাকে করতে পারেন। কারো কোনো কোশ্চেন থাকলে যেমন করতে পারেন। অলসো ভাইয়ের শামীম, জি শামীম, ওয়েব অ্যাক্সেস সেন্ড করেন। ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনাদেরকে মানে দেয়া হয়েছে গ্রুপের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। আমি তারপরও আপনাদেরকে আমি এখানে দিয়ে রাখছি, নো প্রবলেম। আর কারো কোনো যদি কোনো কুইরি থাকে প্লিজ আই ক্যান আস্ক মি।
এই যে আমি লিঙ্কটা দিলাম, এটা হচ্ছে আমাদের এই এমএল উইথ এআই এর ডেডিকেটেড কোর্সের লিঙ্ক। এই লিঙ্কে গেলে আপনি সবকিছু ডিটেলসে পাবেন। আর যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আপাতত আজকে এখানে শেষ করতে পারি। আমি আপাতত বিদায় নিচ্ছি। মাহানুর যদি কিছু কথা বলতে চাই বা কন্টিনিউ করতে চাই তাহলে ইউ ক্যান কন্টিনিউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে সবাই? জি ম্যাডাম, শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা ভাইয়া, আজ হচ্ছে আমাদের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাস আপনাদের সবার সাথে আবার দেখা হচ্ছে, যারা হচ্ছে এনরোল করবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন এবং দোয়া করবেন। থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম। থ্যাংক ইউ আল্লাহ আপনাদের হাফেজ। আসার জন্য।